বেতন বাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এছাড়া এখন থেকে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন খেলোয়াড়েরা। গতকাল বিসিবির 16তম সভায় বেতন বৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 18 জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং 30 জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। নারী ক্রিকেটাররা বেতন পাবেন 4টি গ্রেডে। এর মধ্যে এ ও বি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন 2023 থেকে 24 মৌসুমের চেয়ে মাসে 20,000 টাকা বাড়ানো হয়েছে। আর সি ও ডি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে 10,000 টাকা করে। 2024 সালের 1 অক্টোবর থেকে 2025 সালের 30 জুন মেয়াদের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ এই ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, ফারজানা হক, ঋতু মনি ও নাহিদা আক্তার। তারা মাসে পাবেন 1,20,000 টাকা করে। সর্বনিম্ন বি ক্যাটাগরিতে থাকা স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাসরা পাবেন মাসে 60,000 টাকা করে। আন্তর্জাতিক ম্যাচ ও সিরিজ জয়ের বোনাস পাবে নারী জাতীয় দল। বিসিবি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও 30 জন খেলোয়াড়কে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। এটি পুরুষদের ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটারদের চুক্তির আদলে তৈরি। জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটাররাই জাতীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে সাবেক অধিনায়ক সালমা খাতুন, রুমানা আহমেদরা আছেন। জাতীয় চুক্তির মেয়াদ 2024 সালের 1 নভেম্বর থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত। কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন বৃদ্ধির বাইরে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাসও অনুমোদন করা হয়েছে এবার। ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ের 1 থেকে 3 এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস 1 লাখ টাকা। র্যাঙ্কিংয়ের 4 থেকে 6 নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য 75,000 এবং 7 থেকে 9 নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য 50,000 টাকা করে বোনাস দেওয়া হবে। একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও। টি-20 ক্রিকেটে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে 50,000, র্যাঙ্কিংয়ের 1 থেকে 3, 35,000, র্যাঙ্কিংয়ের 4 থেকে 6 ও 30,000 টাকা, র্যাঙ্কিংয়ের 7 থেকে 9। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।